আসসালামু আলাইকুম। 2023-24 সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন, আপনাদের ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ভিডিওর প্রথমে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে, আপনি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম পূরণ করতে যাবেন সেক্ষেত্রে আপনার দুইটি জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার মোবাইল নাম্বার প্রয়োজন হবে। এবং আপনি যখন কলেজে আপনার ডকুমেন্টগুলো জমা দিতে যাবেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে ফর্মটি অ্যাপ্লাই করলেন সেই ফর্ম, দ্বিতীয়ত প্রয়োজন হবে আপনার রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ ফার্স্ট ইয়ারের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এবং তৃতীয় আপনার প্রয়োজন হবে আপনি যে পেমেন্টটি করবেন সেই পেমেন্টের ফটোকপি। এই তিনটি জিনিস দিয়ে কিন্তু আপনাকে বিভাগে জমা দিতে হবে। আর বাকি বিষয়গুলো আমি স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ক্রোম কিংবা যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করবেন ems.nu.ac.bd/student-login। এটি লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে। এরপর আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন। এরপর এখান থেকে যে আপনার সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য যে ম্যাথটি দেওয়া থাকবে সেটি সলভ করবেন। তো চলুন আমরা সলভ করি। 13 + 6 - 6, তাহলে এখানে আমাদের অ্যান্সার কত আসতেছে? 13। আমরা এখানে হচ্ছে 13 দিয়ে আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে লগইন বাটনে ক্লিক করে দিচ্ছি। লগইন বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার নাম এবং তথ্য চলে আসবে। আপনি এখান থেকে যে ফর্ম ফিল আপ বাটনটি দেখতে পাচ্ছেন লেফট সাইডে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার স্টার্ট ডেট কত। জুলাইয়ের 5 তারিখ থেকে শুরু হয়েছে এবং সর্বশেষ হচ্ছে জুলাই 28 তারিখ। এখনো পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতেছি আজকে 7 জুলাই। তো আমি এখান থেকে যদি অ্যাপ্লাই নাও বাটনে একটি ক্লিক করি, ক্লিক করার পর এখানে বাম পাশে হচ্ছে আপনার স্টুডেন্ট ইনফো, তারপর হচ্ছে ফর্ম ফিল আপ ফি এবং হচ্ছে ডান পাশে আপনার কম্পালসরি সাবজেক্ট। আমার ক্ষেত্রে 6টি সাবজেক্ট দেখাচ্ছে এবং এখানে আমার ঐচ্ছিক বিষয় যেটি রয়েছে বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এটিতে আমি টিক মার্ক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাকে যেটি করতে হবে, আমি এখান থেকে আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন এবং হচ্ছে আপনি আপনার সাবজেক্টের নাম, পেপার কোড, তারপরে থিওরি, প্র্যাকটিক্যাল, আপনি হচ্ছে সবকিছু এখান থেকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এখানে দেখেন একটি বলা আছে, বিশেষ দ্রষ্টব্য আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে, অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। তো আমরা যেটি করবো, এখন আমাদের যদি এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকে, আমরা হচ্ছে এখান থেকে যে সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনে একটি ক্লিক করে তারপর এখান থেকে হচ্ছে আর ইউ শিওর টু সাবমিট, আমরা হচ্ছে ইয়েস বাটনে ক্লিক করে দিব। দেখেন ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুল এটা দেখাচ্ছে। আমরা এখান থেকে যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব, ফর্মে ক্লিক করে আমরা হচ্ছে এটিকে ডাউনলোড করে নিব। তো দেখেন এটি ব্ল্যাঙ্ক আসতেছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আবার ব্যাকে চলে আসবো, আমরা আবার ফর্ম ফিল আপ বাটনে ক্লিক করবো। তারপর এখান থেকে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেখাচ্ছে, আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। তো দেখেন এটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। কলেজ নোটিশের জন্য আপনারা আপনাদের কলেজের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে চোখ রাখবেন এবং সেই ফেসবুক পেজ থেকে হচ্ছে আপনারা নোটিশটি খুঁজে নেবেন। আমি যদি হচ্ছে আমার কলেজের নোটিশটা আপনাদেরকে একটু দেখাই, তো এখানে দেখেন 2025 সালে কিন্তু নোটিশটা দেওয়া রয়েছে। এখান থেকে আপনি যে বিভাগে সেই বিভাগে মোট কত টাকা অনলাইন ফি পরিশোধ করতে হবে। তো আমি বাংলার ক্ষেত্রে দেখেন এখানে 2700 টাকা দেওয়া রয়েছে এবং বিভাগে কোনো ফি জমা দিতে হবে কিনা সেটা কিন্তু বলে দেওয়া আছে যে ব্যবস্থাপনা ফি হিসাবে আপনাকে 100 টাকা পরিশোধ করতে হবে এবং এখানে ফি প্রদানের পদ্ধতি সহ আপনাকে আবেদন ফর্মের সাথে যে ডকুমেন্টগুলো দিতে হবে, ফার্স্ট অনার্স ফার্স্ট ইয়ারের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, তারপর আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে ফর্ম পূরণটা করেছি সেই ফর্ম পূরণের প্রিন্ট কপি, এবং আমরা এখন যে টাকাটা জমা দিব সেটার যে পেমেন্ট কপি রয়েছে সেটি কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবং এখানে কিন্তু ওয়েবসাইটটা আমাদেরকে দেওয়া রয়েছে amc.eshiksha.ems.com। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে, এখানে আমাদের কলেজের ক্ষেত্রে আমাদের কলেজের যে সংক্ষিপ্ত 3টি অক্ষর রয়েছে সে অক্ষর কিন্তু দেওয়া রয়েছে 3টি শব্দের। তো আমি যদি হচ্ছে আপনাদেরকে এখান থেকে আমাদের কলেজ ওয়েবসাইটে গিয়ে দেখাই পেমেন্ট করে, তো আমি এখান থেকে কলেজের ওয়েবসাইটে লগ ইন করবো এবং এখানে কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার নেম হচ্ছে নোটিশে দেওয়া থাকবে। তো আমি দিচ্ছি সরকারি আশিক মাহমুদ কলেজের ক্ষেত্রে এএমসি স্টুডেন্ট, ইউজার নেম পাসওয়ার্ড উভয় সেম। তারপরে বলেছে তারা হচ্ছে কি এখানে আমাকে অনলাইন পেমেন্ট সহ সোনালী পেতে ক্লিক করতে হবে। তো আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ক্লাস রোল বা হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার যেটি রয়েছে সেটি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, সেটি দিয়ে আপনি এখান থেকে কানেক্ট সোনালী পেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার সমস্ত ডিটেলস শো করবে এবং এখান থেকে আপনি যে কোনো মাধ্যমে পে করতে পারেন। তো আমি মোবাইল ব্যাংকে ক্লিক করবো, যদিও এখানে হচ্ছে আমার অ্যামাউন্টটা হচ্ছে ক্লিয়ারলি আসেনি। এটা হচ্ছে কলেজের ওয়েবসাইট এখনো আপডেট করেনি। তো আপনারা যেটা করবেন সিম্পলি হচ্ছে আপনারা এখান থেকে যেটি সিলেক্ট করবেন, আপনি যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে এখানে চার্জ দেখতে পাবেন, যেমন এখানে হচ্ছে 20 টাকা চার্জ, 1350 টাকার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে 2700 টাকার ক্ষেত্রে হচ্ছে আপনার 40 টাকা চার্জ কাটবে। তো আপনারা অ্যাকাউন্টে 2740 বা 2750 টাকা রেখে তারপর সাধারণভাবে যেভাবে বিকাশে পেমেন্ট করে সেই পেমেন্ট করবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার সেম ভাবে হচ্ছে আপনাদের এই যে কলেজের ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন এবং এখান থেকে হচ্ছে রিসিপ্ট প্রিন্টে চলে যাবেন।
রিসিভ প্রিন্ট আসার পর এখানে হচ্ছে আবার সেম ভাবে রেজিস্ট্রেশন দিয়ে তারপর এখান থেকে শো পেমেন্ট লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এখানে ফর্ম ফিল আপের যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন। যদিও এটি ফার্স্ট ইয়ারের, আপনি যখন পেমেন্ট কমপ্লিট করবেন তখন এখানে সেকেন্ড ইয়ারটা দেখাবে। তারপর আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে হচ্ছে এটিকে ডাউনলোড করে নিতে পারেন। আর আপনার যদি প্রিন্টার থাকে তাহলে আপনি হচ্ছে এটাকে প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে আমরা হচ্ছে নির্ভুলভাবে আপনার আবেদনটি কমপ্লিট করে দিব। ধন্যবাদ।